হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি বরাবরের মতো আবারও চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলে। দেখতে দেখতে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির। আজ ভিডিওটি থাকবে নানান রকম আইটেমের রান্নার রিভিউ ভিডিও। তো চলেন শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শেখ ইয়াসমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আমি মোহাম্মদ জুয়েল শিকদার। আজকে আবারও চলে আসলাম নতুন খাবারের ভিডিও নিয়ে। সো গাইস, আজকে মেনুতে আছে পাতাকপি ভাজি, আরো আছে ইলিশ মাছ ভাজা, আরো আছে দেশি মাগুর মাছ ভঙা, সামনে আছে ভাত। তো গাইস, চলেন শুরু করি। প্রথমে নিচ্ছি ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছটা হলো মাওয়া ঘাটের যেরকম ইলিশ রান্না করে ঠিক সেম টু সেম সেরকমই ইলিশ মাছ ভাজা প্রথমে আমি নিচ্ছি গাইস। শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভাজা, বিসমিল্লাহ আল্লাহ। ঠিক মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজা যেরকম আমরা খাই একদম সেরকমই হয়েছে, অনেক ভালো লাগছে। একদম পারফেক্ট। অনেক সুস্বাদু, অনেক ভালো হয়েছে। খেতে খেতে একটি কথা মনে পড়ে গেল। কথাটাও হলো, আমরা যখনই বাড়ি যাই, গ্রামের বাড়ি আমার জন্মভূমি, যখনই আমরা জন্মভূমিতে যাই তখনই মাওয়া ঘাটের ইলিশ মাছ রান্না করা জিনিস খাই আমরা। ওকে গাইস, খেতে থাকি। গাইস, স্বাদে এইটাকে জাতীয় ইলিশ মাছ বলে না, এটার স্বাদে এবং খেতে অপূর্ব গাইস। দেশ বিদেশ থেকে এই মাছ খাওয়ার জন্য বাংলাদেশে আসে। এটাই সেই জাতীয় ইলিশ মাছ, অপূর্ব, অসাধারণ।
প্রথমে তো ভাজি খাইলাম, এখনো ভাজি খাবো, তবে এইটা পাতা কফি ভাজি। সেই সেই ভাজির আইটেম শেষ, এখন মাগুর মাছ ভুনা এখন খাবো। যদি আপনাদের মনে ভিডিওটা ভালো লেগে থাকে তবে গাইস শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মাগুর মাছ ভুনা। তো গাইস, আমি কিন্তু বিদেশি মাগুর খাই না, আমি দেশি মাগুর খাই, দেশি মাগুর। তরকারিটা অনেক ভালো হয়েছে, দেশি মাগুরের মাছ ভুনা। তরকারিটা খেয়ে দেখলাম, প্রত্যেকটা তরকারি অনেক পারফেক্ট। গাইস, খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আল্লাহ হাফেজ।